আল্লাহ তাআলা শিগগিরই তোমাদের উপর তার শাস্তি নাজিল করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না। এ সময়টি কখন, কেনই বা সে সময়টিতে দোয়া কবুল করা হবে না, কাদের দোয়াই বা কবুল করা হবে না, এ সম্পর্কে হাদিসের দিক নির্দেশনা কি? প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে কঠিন একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, আর এটা জানা আমাদের প্রত্যেকটি মুসলিমের জন্য জরুরি। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি একটু হলেও উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের নতুন নতুন ইসলামিক কালেকশন আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। প্রিয় বন্ধু, কুরআন সুন্নাহর দিক নির্দেশনা হচ্ছে তোমরা ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে নিষেধ করো। যারা এর ব্যতিক্রম করবে তাদের দোয়া কবুল করা হবে না। হাদিসের একাধিক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আমাদের স্পষ্ট করেছেন, আর তা হলো এক, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, তা না হলে শিগগিরই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব পাঠাবেন। এরপর তোমরা তার কাছে দোয়া করবে, কিন্তু তা কবুল করা হবে না। তিরমিজি ও মেশকাত। 2, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পবিত্র সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, দুটি বিষয়ের মধ্যে একটি অবশ্যই হবে। হয় অবশ্যই তুমি সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, নতুবা অনতিবিলম্বে আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব নাজিল করবেন। এরপর তোমরা তার কাছে প্রার্থনা করবে, কিন্তু তোমাদের প্রার্থনা গ্রহণ করা হবে না। তিরমিজি, আত-তারগিব, মুসনাদে আহমদ, আবু ইয়ালা, বাইহাকি। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আল জাজারি রাহিমাহুল্লাহ বলেছেন, মারুফ হলো এমন একটি পরিপূর্ণ অর্থ প্রদানকারী ইসম বা নাম, যার দ্বারা আল্লাহ তাআলার আনুগত্য এবং নৈকট্য পাওয়ার উপায়, মানুষের সাথে সদাচরণ সহ শরীয়তের প্রত্যেকটি হালাল হারাম বিধান যথাযথভাবে উপলব্ধি করা যায়। তোহফাতুল আওয়াজি। আর এই হাদিসের উদ্দেশ্যমূলক অর্থ হচ্ছে আমাদের পক্ষ থেকে সৎ কাজের আদেশ বা মন্দ কাজের নিষেধ উভয়টি একত্রে বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। তখন ওই আযাব থেকে বাঁচার জন্য দোয়া করা হলে তা তখন আর কবুল করা হবে না। 3, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে, তা না হলে আল্লাহ তাআলা শিগগিরই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলো থেকে এই বিষয়টি সুস্পষ্ট যে, যেসব বান্দা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে না, মন্দ কাজ থেকে বিরত রাখার প্রচেষ্টা করবে না, তাদের জন্য রয়েছে শাস্তি, আর তাদের দোয়াও কবুল হবে না। সুতরাং মুমিন মুসলমান হিসেবে আমাদের সকলেরই উচিত সৎ কাজ বাস্তবায়ন এবং অসৎ কাজ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করা। তবেই বান্দা এই দায়িত্ব থেকে মুক্তি পাবে এবং তাদের দোয়াও কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিসের মর্মার্থ বুঝে অনুধাবন করে এর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।